বন্ধুরা, পশ্চিম আফ্রিকার একটি ছোট্ট দেশ বুর্কিনা ফাসো, এখানেই জন্ম নিয়েছে এক সাহসী নেতা যার নাম এখন গোটা আফ্রিকায় গর্জে উঠেছে, ইব্রাহিম ট্রাওরে। তাকে শুধু একজন প্রেসিডেন্ট বলা যাবে না, তিনি এক বিপ্লবের প্রতীক, এক অগ্নিসন্তান যিনি আফ্রিকাকে বলে উঠেছেন, আমরা আর গোলামি মানব না। কিন্তু এই প্রতিবাদের মূল্য চরম। ট্রাওরে যখন পশ্চিমা শক্তিকে চ্যালেঞ্জ জানালেন, তখন শুধু তিনিই নয়, তার পরিবারও টার্গেটে পরিণত হয়। এক রাতে সংবাদ এলো ইব্রাহিম ট্রাওরের বোনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কে নিয়ে গেল, কেন নিয়ে গেল, কারো মুখে কোনো উত্তর নেই, শুধু এক গভীর নীরবতা আর এক অসহায় আফ্রিকান জনতার কান্না। ট্রাওরে তখন রাষ্ট্রপ্রধান, কিন্তু এক ভাইও যে বোনকে ছোটবেলা থেকে আগলে রেখেছেন, আজ তাকে রক্ষা করতে পারেননি। এই ঘটনা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটা ছিল ট্রাওরের বিরুদ্ধে এক রাজনৈতিক হুমকি। কারণ পশ্চিমা শক্তিগুলোর একটাই বার্তা, যদি আফ্রিকার সন্তানরা মাথা তুলে দাঁড়ায় তবে তার পরিবারকে চূর্ণ করে দাও। কিন্তু ট্রাওরে চুপ থাকেননি, তিনি জাতির উদ্দেশ্যে বলেন, আমার বোন শুধু আমার নয়, সে গোটা আফ্রিকার বোন, এবং আমরা আমাদের বোনদের রক্ষা করব। এই এক ঘোষণা আফ্রিকা জুড়ে আগুন ছড়িয়ে দিল। নারী, পুরুষ, শিশু সবাই বলতে শুরু করলো, আমরা প্রেসিডেন্ট ট্রাওরে, তুমি একা নয়। ট্রাওরের সাহস দেখে বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তিগুলো অস্বস্তিতে পড়ে যায়। তারা দেখে যে মানুষকে ভয় দেখিয়ে এখন আর থামানো যায় না, বরং সে আরো জ্বলে ওঠে। তিনি শুধু একটি দেশের নেতা হয়ে থাকেননি, তিনি হয়ে উঠেছেন আফ্রিকার এক সত্যিকারের ভাই। এমন একটি ভাই যে তার বোনকে হারালেও মাথা নিচু করেননি, বরং গোটা মহাদেশের জন্য লড়ে গেছেন। আজ ইব্রাহিম ট্রাওরে শুধু একটি নাম নয়, তিনি আফ্রিকার সাহস, প্রতিবাদ ও সম্মানের প্রতীক। ট্রাওরের কণ্ঠ আমাদের মনে করিয়ে দেয়, যদি তুমি মাথা উঁচু করো তবে অনেকে তোমাকে থামাতে চাইবে, কিন্তু তোমার সাহসই হবে তোমার অস্ত্র। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।